হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডকোনা। আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আমার আজকের রেসিপি হচ্ছে টাকি মাছের ভর্তা। এই ভর্তা যদি আপনারা একবার তৈরি করেন তাহলে এর স্বাদ জীবনে ভুলবেন না। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো টাকি মাছের ভর্তা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে টাকি মাছ নিয়েছি। আমি ছোট বড় মিক্স করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, আর দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। তো এখন আমি লবণ এবং হলুদটাকে একসাথে মিক্স করে নেব। এই কাজটা কিন্তু হাত দিয়ে করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি খুব ভালোভাবে হলুদ এবং লবণটাকে মাছগুলোর সাথে মিক্স করে নিচ্ছি। তো এখন আমি মাছগুলোকে ভেজে নেব। তো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানটাকে আমি গরম করে নিচ্ছি। তো প্যানটা আমার গরম করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটাকেও আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে মাছগুলোকে ভেজে নেব। তো তেলটা আমার গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। তেলটা গরম করে মাছগুলো ভাজলে কিন্তু মাছগুলো ভেঙে যায় না। তো মাছগুলোকে এখন আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে মাছটাকে ভেজে নেব। আমি কিন্তু মাছটাকে এত বেশি ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা দূর হবে, তাহলে কিন্তু আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, মাছের একটা পিঠ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছ উল্টিয়ে দিচ্ছি। আবারও বলছি, মাছগুলো কিন্তু আমি কড়া করে ভাজবো না, জাস্ট কাঁচা গন্ধটা দূর করব। তো বন্ধুরা, আরেকটু আমি মাছগুলোকে ভেজে নেব। 1 থেকে 2 মিনিট ভাজলেই হবে। তো আমার চ্যানেলে কিন্তু আরেকটা ভিডিও আছে টাকি মাছের ভর্তার, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন। তো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন, কালারটাও কিন্তু হালকা চেঞ্জ হয়ে গেছে আর মাছের কাঁচা ফ্লেভারটাও দূর হয়ে গেছে। তো মাছগুলো আমি নামিয়ে নিয়েছি, দেখুন নরম রয়েছে। তো এখন আমি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে 3টা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এই ভর্তায় কিন্তু পেঁয়াজ বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো কাঁচামরিচ। আপনারা চাইলে কিন্তু ঝালটা আরও বাড়িয়ে দিতে পারেন। তো এখন আমি পেঁয়াজ এবং কাঁচামরিচটাকে তেলের সাথে মিক্স করে নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে কিন্তু ভেঙে দিবেন, তাহলে কিন্তু মজা লাগবে খেতে। তো পেঁয়াজ এবং কাঁচামরিচটা মিক্স করা হয়ে গেছে। এখন ঢেকে দিয়ে রান্না করব আরও 1 থেকে 2 মিনিট, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। এতে করে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে যাবে। তো ঢাকনা তুলে নিয়েছি। দেখুন, পেঁয়াজটা কিন্তু আগের থেকে অনেকটাই নরম হয়ে গেছে এবং কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো আরেকটু আমি ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমি কড়া করে ভাজবো না, একটু কাঁচা কাঁচা রাখবো। তো ওই যে মাছটা ভেজে রেখেছিলাম, ওইটা থেকে আমি কাঁটাগুলো ছাড়িয়ে নিয়েছি। সবগুলো কাঁটা আমি ছাড়িয়ে একবারে ফ্রেশ যে মাছটা আছে ওইটা আমি দিয়ে দিচ্ছি। আর মাছটা আমি ঝুরি ঝুরি করে নিয়েছি, এতে করে কিন্তু নাড়তে সুবিধা হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, সেই সাথে আমি দিয়ে দিব সামান্য একটু লবণ। যেহেতু মাছের মধ্যেও লবণ দেওয়া হয়েছিল, এখন কিন্তু লবণটা একটু বুঝে ব্যবহার করবেন। তো এখন আমি সবগুলো উপাদান আবারও মিক্স করে নেব। পেঁয়াজটা কিন্তু আমি এমনভাবে ভেজেছি যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা দূর হয়ে গেছে, কিন্তু পেঁয়াজটা কিন্তু অতিরিক্ত ভাজা হয়নি। আপনারা কিন্তু একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন পেঁয়াজগুলো আমি কিভাবে ভেজেছি। তো সবগুলো উপাদানই আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি আবারও ঢেকে দিয়ে রান্না করব 2 থেকে 3 মিনিট, চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে। এতে করে কিন্তু সবগুলো উপাদানই মিক্স হয়ে যাবে। তো ঢাকনা আমি তুলে নিয়েছি। দেখুন, একটা ভাজা ভাজা কিন্তু ভাব এসেছে। এতে করে কিন্তু ভর্তাটা খেতে খুব বেশি ভালো লাগে। আমি কিন্তু অতিরিক্ত ভাজবো না ভর্তাটাকে, জাস্ট আমি একটু ঝরঝরে করে নেব। তো এখন আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা কুচি। আমি আদাগুলোকে একেবারে মিহি করে কুচি করে নিয়েছি। যতটুকু সম্ভব মিহি করে কুচি করা যায় সেইভাবে কিন্তু কুচি করবেন। এতে করে কিন্তু আদাগুলো আপনার কামড়ে পড়বে এবং খেতেও অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। সবশেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনেপাতা কুচি। তো এখন আমি ধনেপাতাটাকেও মিক্স করে নিচ্ছি। ধনেপাতা দেওয়ার ফলে কিন্তু ভর্তাটা খেতে খুব বেশি টেস্টি হয় এবং খুব ভালো একটা ফ্লেভার আসে। তো বন্ধুরা, ভর্তাটা আমার রেডি হয়ে গেছে। এখন আমি ভর্তাটাকে নামিয়ে নেব। তো ভর্তাটা কিন্তু অতিরিক্ত টানাবেন না, তাহলে কিন্তু খেতে ভাল লাগবে না। একটু ভিজা ভিজা ভাব যাতে থাকে, এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে।
তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে তৈরি করবেন এবং কেমন হয়েছে তা আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমার চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে কিন্তু আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।